না না, কি হয়েছে? মুড়ির সাথে জিলাপি কেন? সমস্যা কি? এভাবেই তো মজা লাগে, মানুষ তো এভাবেই খায়। কোন মানুষ এভাবে খায়? আপনার মতো আজব মানুষ এভাবে। আরে এটাই তো ইফতারের ঐতিহ্য। কোথায় পেলেন এমন অদ্ভুত ঐতিহ্য? এই দেখেন আমাদের হিমু ভাইয়ের রিপোর্টে কি আছে। চলুন রিপোর্টের এক অংশ পড়েই শোনাই। তিনি সব এলাকায় খোঁজ নিয়ে লিখেছেন, কোনো অঞ্চলে যদি ছোলা মুড়ি মাখানোর সঙ্গে জিলাপি মেশানো না হয় তবে এমনটা খায় কোন অঞ্চলের মানুষ। শহরে এসে মিশেছে বিভিন্ন অঞ্চলের মানুষ। ইফতারেও তাই সব অঞ্চলের ছোট্ট ছোট্ট খাবারের সংস্কৃতি মিশেছে, বলা যায় ব্লেন্ড হয়েছে। এই ব্লেন্ডেড সংস্কৃতি ছোলা মুড়ি মাখানোর সঙ্গে জিলাপি, যেটাকে বলা যেতে পারে মিক্সড কালচার ফুড। তার মানে কি দাঁড়ালো? এটা কোনো ঐতিহ্যের কাতারেই পড়ে না। আরে ঐতিহ্য হতে গেলে কি হাজার বছরের সংস্কৃতি থাকা দরকার আছে? মাত্র 10-15 বছরের সংস্কৃতি থাকলেই হবে। তাছাড়া বেশিরভাগ মানুষ এটা পছন্দও করে। অসম্ভব, আমি এ কথা মানতেই রাজি। আপনি বললেই হবে নাকি? চলুন তাহলে প্রমাণ দেখা যাক। মুড়ি মাখার সাথে জিলাপি, এটা যায় না। কেন যায় না? এর কোনো কারণই নাই, কারণ থাকতেই পারে না, এটা যায় না। ইফতারের আসল আইটেমে হচ্ছে জিলাপি। জিলাপি খেতে হবে, সবার সাথে খেতে হবে, সবার সাথে খেতে হবে। জিলাপি খানে সে মানুষও খুন করতে পারে। যদি তেনায় যায় তাহলে না, আর যদি মুড়ি না তেনায় তাহলে। মুড়ি মাখায় কি জিলাপি দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? মোটেও যাবে। যে জিলাপি দিবে তার নামে আমি কেস করব। অবশ্যই না, যারা মুড়ি মাখার সাথে জিলাপি খায় তারা দেশ ও জাতির সন্তুষ্ট। অবশ্যই জিলাপি লাগবে, সাথে যদি কলা দিয়েও মাখানো হয় সেটাও আমি একমত। অবশ্যই জিলাপি। মুড়ি মাখার সাথে জিলাপি যাবে না। কি কামাল আহমেদ নাকি? উনি তো কামাল মজুমদার। হ্যাঁ, ভালো লাগে মানুষদের মনে টানে। কামাল আহমেদ আই ওয়ান্ট বোথ টিম। মাখায় জিলাপি নাকি না? হ্যাঁ, অবশ্যই মুড়ি মাখায় জিলাপি থাকতে হবে। এটা আমার কাছে বাড়তি একটা স্বাদ যোগায়। যারা মুড়ি মাখায় জিলাপি, শুধু জিলাপি না, মুড়ি মাখায় যারা জিলাপিতে দিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা একটা যুদ্ধ ঘোষণা করতে চাই। মুড়ি মাখাই নাকি না? অবশ্যই। দেখলেন তো মানুষের কথা। এখনো যমুনা টিভি গত পরশু একটি পোল করেছিল, ইফতারি ছোলামুড়ির সঙ্গে জিলাপি মেশাবেন নাকি মেশাবেন না এই নিয়ে। সেখানে প্রায় 2 লাখ মানুষ ভোট দিয়েছে। জিতছে কিন্তু জিলাপির পক্ষের লোকেরাই। আচ্ছা, পোলের কথা আমি না হয় মেনেই নিলাম, কিন্তু দেখেন এই ছোলা মুড়ি হচ্ছে কি একটা হালকা ইফতার, যেটা সারাদিন রোজা রাখার পর আমরা একটু তৃপ্তি করে খাওয়ার জন্য খাই। সেখানে যখন এই মিষ্টি চিনির দলা পড়ে তখন আমাদের কিন্তু টেস্ট বাড সেটা নিতেই পারে না। টেস্ট বাড তো সেটা আপনার হতে পারে, বেশিরভাগ মানুষ যেখানে পছন্দ করতেছে। যেমন দেখেন আমার কথা, আমি সাধারণত মিষ্টি খাই না, কিন্তু হচ্ছে ছোলা মুড়ির সঙ্গে যখন জিলাপি মেশানো হয় তখন বেশ আমার কাছে কিন্তু ভালোই লাগে। ভালো লাগে কিভাবে? যখনই আমি এই চিনির দলা হচ্ছে মুড়ির মধ্যে দিলাম তখন কিন্তু কি হলো, মুড়িটা পুরা নরম হয়ে গেল। নরম হওয়ার পরে হচ্ছে কি, মুড়িটা হচ্ছে মচমচে যে ভাব, মুড়ির যে ক্রাঞ্চি ভাবটা সেটাই তো নষ্ট হয়ে যায়। মুড়ির ক্রাঞ্চি ভাবটা আসলে নষ্ট হয়ে যায় ছোলার যে মশলা আছে না এটার জন্য। কিন্তু মুচমুচে জিলাপি দিয়ে যখন হচ্ছে আপনি মাখাবেন না তখন আর এই মুড়ি ক্রাঞ্চি ভাবটা থেকে যাবে। আচ্ছা যান, নরম মুড়িও না হয় আমি খেয়েই নিলাম, কিন্তু আসলে যদি আমি স্বাস্থ্যের কথা বলি, চিনিটা আসলে কি? সুইট পয়জন, সিম্পলি সুইট পয়জন। আমরা কেন এই স্বাস্থ্যের কথা চিন্তা করে সারাদিন রোজা রাখার পর এসব অস্বাস্থ্যকর চিনি খাবো? এই যে সারাদিন আপনি রোজা রাখেন নাই, এই তখন তো আপনি সুগার ইনটেক করেন নাই। আপনার শরীরে একটা সুগারের প্রয়োজন আছে না, সেই সুগার ইনটেকটা কিভাবে পূরণ করবেন? কিভাবে পূরণ করবো? এই যে আমরা শরবত খাবো, লেবুর শরবত খাবো, ফল খাবো, প্রাকৃতিক জিনিসপত্র খাবো। আমরা কেন এইসব চিনি আর হচ্ছে ভাজা পোড়া, এইসব তেলের ভাজা পোড়া জিনিসপত্র খাবো? আসলে স্বাস্থ্যের ভয় দেখিয়ে বাঙালিকে লাভ নাই। এই ঢাকার অবস্থা দেখছেন? এই ঢাকার যে বাতাসের কোয়ালিটি, এই কোয়ালিটিতে মানুষের হচ্ছে ঘরের থেকে বের হয় নিষেধ ছিল। সেখানে স্কুল, কলেজ, অফিস, আদালত সব চলেছে। বাঙালিকে এইসব ছোটোখাটো ব্যাপার জিনিস নিয়ে হচ্ছে ভয় ডর দেখায় লাভ নেই। বাঙালি এইসব ভয় ডর পায় না। তার চাইতে বরং হচ্ছে যে ছোলার সাথে হচ্ছে জিলাপি মাখিয়ে একটা ফিউশন তৈরি করলাম, টেস্টও বাড়লো। কিন্তু ভাই, আপনি ফিউশন বলতে বলতে আমাদের কিন্তু আমরা যে খাবার খাই সেই খাবারের যে স্বতন্ত্রতা সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এখন ফিউশন বলে এখানে চাইলে কিছুদিন পর চিনি সিরাপ ঢেলে দিবেন, কিছুদিন পর বলবেন মুড়ির সাথে আমরা পায়েস ঢালবো,
তা কি হয়? আর এইসব এক্সপেরিমেন্ট না করলে পৃথিবীতে নতুন নতুন খাবার কিভাবে আসতো বলেন? এই পৃথিবীর নতুন নতুন খাবার আনার জন্য এই আমাদের মতো মানুষরা নিজের টেস্ট বাডকে বাজি ধরে কত ঝুঁকির মধ্যে হচ্ছে নিজের নতুন নতুন খাবার আবিষ্কার করার জন্য চেষ্টা করে গেছে জানেন? এদের একটা দাম দেবেন না? আপনি তো ভাই আমাকে হাসিয়ে মারলেন। তাই বলে কি এইসব জিনিস এত আলাদা হবে? খাবার কি এত আলাদা হতে হবে? সমস্যা নেই। চলেন আপনাকে একটা স্ক্রিনশট দেখাই। এই স্ক্রিনশটটা দেখেন। দেখেন, হয়তো সামাজিক শ্রেণীবিন্যাসের কারণেই এসব হচ্ছে, হয়তো হচ্ছে না, কিন্তু এই যে জিলাপির সাথে ছোলা মুড়ির ব্যাপারটা, এটা যে এখন চালু হয়ে গিয়েছে, এটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু ভাই আপনার সব কথাই আমি মানলাম, কিন্তু আমার মতো অনেকেই আছে যারা খাবারের শুরুতে বা শেষে ডেজার্ট খেতে পছন্দ করে বা মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করে। তাদের ক্ষেত্রে এই মুড়ির সাথে জিলাপি বা এসব চিনি জাতীয় খাবার, বুরিন্দা বা বুন্দিয়া এসব মিক্স করলে তাদের ক্ষেত্রে তো খাবারটা আসলে খাবারের যে রুচিটা সেটাই তো নষ্ট হয়ে যায়। না, এই কথার সাথে আমি একমত। আসলে যে বুন্দিয়া খেতে চাবে বা জিলাপি খেতে চাবে ছোলা মুড়ির সঙ্গে, সে খাবে। যে খেতে চাবে না সে খাবে না। কারোর কথা অনুসারে আসলে কিছু খাওয়া বা না খাওয়া বাধ্য করাটা তা তো আর হয় না। চলেন তাহলে আপনাদের মতোই শুরু করি। আপনার জন্য আলাদা করি, আমার জন্য আলাদা করি। আর আমি জিলাপি।